একটা ভুল সিদ্ধান্ত, একটা বাঁশির শব্দ, আর মুহূর্তেই বদলে যেতে পারে কোটি কোটি মানুষের স্বপ্ন। একটা পেনাল্টি, একটা অফসাইড, একটা লাল কার্ড, এই ছোট সিদ্ধান্তগুলোর ওপরই দাঁড়িয়ে থাকে পুরো ফুটবল ইতিহাস। কিন্তু 2026 বিশ্বকাপে যদি রেফারি ভুল করতেই না পারে, যদি মাঠের আসল নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে ধীরে ধীরে চলে যায় প্রযুক্তির হাতে, ফিফা এমন কিছু নতুন নিয়ম আনছে যা শুধু ম্যাচের ফল নয়, পুরো ফুটবলের ভবিষ্যৎই বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো 2026 বিশ্বকাপে ঠিক কোন কোন প্রযুক্তি রেফারির সিদ্ধান্তের জায়গা নিচ্ছে, এবং এই পরিবর্তন ফুটবলের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। ভিডিওর শেষে তোমার মতামত না দিলে এই গল্পটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। চলুন শুরু করি সেই নিয়ম দিয়ে, যেটা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। অফসাইড নিয়ে তর্ক আর নয়, কারণ এবার সিদ্ধান্ত নেবে এআই। 2026 বিশ্বকাপে ফিফা ব্যবহার করবে এআই পাওয়ার্ড সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি। স্টেডিয়ামের ছাদে বসানো থাকবে 12টি বিশেষ আল্ট্রা এইচডি ক্যামেরা, যা প্রতি সেকেন্ডে প্রায় 50 বার খেলোয়াড়দের শরীরের 29টি নির্দিষ্ট পয়েন্ট ট্র্যাক করবে। এমনকি বলের ভেতরে থাকবে একটি স্মার্ট সেন্সর, যা প্রতি সেকেন্ডে প্রায় 500 বার ডেটা পাঠাবে কন্ট্রোল রুমে। এর মানে কি দাঁড়ালো? স্ট্রাইকারের পা, কাঁধ বা হাঁটু যদি এক চুল অফসাইড লাইনের বাইরে যায়, এআই সেটা ধরবেই, কোনো আবেগ ছাড়াই। মানুষ চোখে না দেখলেও এআই 1 সেকেন্ডেই দেখে ফেলবে। কিন্তু প্রযুক্তির নজর শুধু খেলোয়াড়দের উপর নয়, এবার নজরদারির আওতায় আসছে রেফারিরাও। রেফারি যা দেখছেন 2026 বিশ্বকাপে দেখবে পুরো বিশ্ব। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম রেফারিদের বুকে লাগানো হবে 4K বডি ক্যামেরা, মানে ফ্রি কিক নেওয়ার আগে খেলোয়াড়দের চোখের ভাষা, পেনাল্টির সময় চারপাশের চাপ, ফাউল নিয়ে তর্ক বা উত্তেজনা, সবকিছুই দেখা যাবে রেফারির চোখ দিয়ে। ফিফার মতে এই প্রযুক্তি ম্যাচকে আরো স্বচ্ছ করবে এবং বিতর্ক অনেকটাই কমাবে। এবার শুধু সিদ্ধান্ত নয়, রেফারির দৃষ্টিভঙ্গিও বিচার হবে। প্রযুক্তি যেখানে খেলাকে আরো কঠোর করছে, ঠিক সেখানেই আক্রমণ ভাগের খেলোয়াড়দের জন্য আসছে এক বড় সুখবর। এই নিয়মে গোল বাড়বে, কিন্তু ডিফেন্ডারদের রাতের ঘুম উড়বে। কিংবদন্তি কোচ আর্সেস ওয়েঙ্গারের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যদি স্ট্রাইকারের শরীরের কোনো একটি অংশ ডিফেন্ডারের শরীরের লাইনের সঙ্গে সমান অবস্থানে থাকে, তাহলে সেটিকে আর অফসাইড ধরা হবে না। এর ফলে ম্যাচ হবে আরো দ্রুত, আক্রমণ হবে আরো সাহসী, এবং গোলের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়ে যাবে। এই নিয়ম থাকলে পুরনো কিংবদন্তিরা আরো ভয়ঙ্কর হতো। কিন্তু যখন সিদ্ধান্ত নেয় এআই, তখন দর্শক কিভাবে জানবে যে সেই সিদ্ধান্ত নেওয়া হলো? ভিআর রুমের গোপন কথোপকথন এবার আর গোপন থাকছে না। ফিফা ভাবছে ভিআর রুম এবং মাঠের রেফারির কথোপকথন দর্শকদের জন্য উন্মুক্ত করার। এর মানে আর কোনো গোপন সিদ্ধান্ত নয়, আর রেফারির পক্ষপাত অভিযোগ নয়। তবে এর একটি বড় চ্যালেঞ্জও আছে। রেফারিদের ওপর মানসিক চাপ আগের তুলনায় অনেক বেড়ে যাবে। স্বচ্ছতা বাড়বে, কিন্তু চাপও বহুগুণ বাড়বে। সব নিয়ম, সব প্রযুক্তির পরও একটা প্রশ্ন থেকেই যায়। মারাডোনার হ্যান্ড অফ গড, ল্যাম্পার্ডের বাতিল গোল, এই ভুল সিদ্ধান্তগুলিই তো ফুটবলকে বানিয়েছে ইতিহাস। যদি সবকিছু নিখুঁত হয়ে যায়, যদি ভুলের জায়গা না থাকে, তাহলে কি ফুটবল থাকবে আগের মতো আবেগী, নাকি আমরা পাবো একটি নিখুঁত কিন্তু ধীরে ধীরে যান্ত্রিক হয়ে যাওয়া খেলা? 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে আধুনিক বিশ্বকাপ, কিন্তু এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি চাও? নিখুঁত বিচার, না মানসিক ভুল সহ আবেগী ফুটবল? কমেন্টে লেখো তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন গভীর ফুটবল স্টোরি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।